নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale। যার দারুণ মা লক্ষ্মী আসছেন আজ আমার সঙ্গে খেলতে, তাদের কথা শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে, ইন্সপায়ারিংও লাগবে, অনেকে আবার রিলেটও করতে পারবেন ফর শিওর। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। ভালো আছো সবাই? আপনি ভালো আছেন ম্যাম? আমি ভালো আছি। একটু আলাপ করি সবার সঙ্গে। আমি একটু আগেই বললাম যে আজকে যাদের গল্প শুনবো বলবো, তাদের কথা শুনে আমার দর্শকরাও মনে হয় ইন্সপায়ার্ড হবেন অনেকটাই। তনুশ্রীর সঙ্গে আলাপ করি আগে। নমস্কার দিদি। নমস্কার। আমি তনুশ্রী লালা, মালদা কৃষ্ণপল্লী থেকে এসেছি। আমি একজন গৃহবধূ, তার সাথে আমি একজন অ্যাথলিট। অ্যাথলিট কি? অ্যাথলেটিক্সের কি কি করো? দিদি আমি রানিং করি আর ওয়াক রেস করি। সেটা হচ্ছে আমি 1500 মিটার রান করি আর 800 মিটার রান করি আর 5 কিমি ওয়াক রেস করি। ওয়াক রেসটা খুব শক্ত বাবা, একদম একদম খুব কঠিন। যেটা আপনি দৌড়াতেও পারবেন না, না আবার হাঁটতেও পারবেন না, আবার নর্মাল হাঁটতেও পারবেন না, গোড়ালি দিয়ে গোড়ালি হাঁটতে হয়। হ্যাঁ বাবা, আর বেশ সেটাতে কঠিন। আমি ন্যাশনাল ইন্টারন্যাশনালি গোল্ড নিয়ে এসেছি। ওয়াও, ফ্যান্টাস্টিক। তনুশ্রী, আরো শুনবো তোমার কথা। স্নিগ্ধা। নমস্কার সুদীপ্তা দি, আমি স্নিগ্ধা দাস, রাজহাট নিউ টাউন তেঁতুলতলা পূর্বাচল থেকে আসছি। ওকে। আমি হাউসওয়াইফ থেকে অনেক লড়াই, অনেক যুদ্ধের পর আজ আমি বাউন্সার। লেডি বাউন্সার। Yes. ওয়াও, কঠিন কাজ, ভিড় সামলানো, দরকারি মানুষজনদের। হ্যাঁ, মারামারি, সামলানো। হুড়োহুড়ি। আচ্ছা, অতসীদি নমস্কার। শুভ সন্ধ্যা সুদীপ্তা। শুভ সন্ধ্যা। আমি অতসী চ্যাটার্জি, পূর্ব বর্ধমান থেকে আসছি। আচ্ছা, আমি একজন পরিবহন ব্যবসায়ী। বাহ, দারুণ, ইন্টারেস্টিং সব কম্বিনেশন। গল্প শুনবো সবারই। মৌমিতা দি নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম ডাবর বলরামপুর থেকে এসেছি। আচ্ছা, আমি একটা বাচ্চাদের স্কুলে পড়াই, তার আচ্ছা। সাথে একটা এনজিওর সাথে যুক্ত আছি। ওকে, এনজিওতে কি কাজ করেন? এনজিওতে আমাদের আমি যেহেতু মানে অযোধ্যা পাহাড়টা আমাদের কাছেই পুরুলিয়ার। আচ্ছা। তো ওখানে গ্রামের গরিব মানুষদেরকে বন্যা টন্যার সময় বা বৃষ্টির সময় ওদেরকে খাদ্য বস্ত্র এইসব দান করা। ডিজাস্টারের সময়টা হ্যাঁ, বেশি। স্পেশালি আমরা এখন বর্তমানে যেটা নিযুক্ত আছি, একটা কুষ্ঠ আশ্রম আছে আমাদের কাঁসাই নদীর ধারে। কুষ্ঠ আশ্রমে যাদের বৃদ্ধ বৃদ্ধারা আছে, তাদের চিকিৎসা, তাদের খাবার দাবার যাবতীয় দায়িত্ব আমাদের এনজিও থেকে গোটা বছরটা করা হয়। আচ্ছা, এবং তাদের বাড়িতে যেহেতু কেউ ফিরিয়ে নেয়নি আর কি। মূল স্রোতে ফেরত যাওয়াই তো হ্যাঁ, মুশকিল, ওরা সুস্থ, কুষ্ঠ কিন্তু ওরা রোগীদের। সবাই হ্যাঁ। সুস্থ, বাট ওদের কেউ ফিরিয়ে নেয়নি। ওরা ওখানে অদ্ভুত না? একদম, হ্যাঁ। তো ওই জন্য আমরা চেষ্টা করি গোটা বছরটা ওদের পাশে থাকার। খেলা শুরু করি। প্রথমেই ফার্স্ট রাউন্ড খেলবো চারজনকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। এখানে টাকা ছাপতে দেওয়া হবে 1 মিনিটে। যে যতগুলো সঠিক ছাপ মারতে পারবে, মানে ছাপ তো মারা হয়ে যাবে, তারপর আমি মিলিয়ে দেখবো কতগুলো সঠিক হলো। খেলা শুরু করবার আগে তনুশ্রীর কাছে আরেকবার যাই। তুমি হাউসওয়াইফ থেকে অ্যাথলিট হয়ে উঠলে কি করে তনুশ্রী? দিদি, হাউসওয়াইফ থেকে অ্যাথলিট হয়েছি সেটা নয়, অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই অ্যাথলিট। ও, আমি ছোটবেলা থেকেই খেলাধুলার মধ্যেই বড় হয়েছি। ওকে। সেটা কারো বলাতে নয়, কারো কথাতে নয়, এটা আমার বলতে গেলে এটা আমার রক্তে ছিল হয়তো। যত বড় হতে থাকি দিন দিন আমার খেলার প্র্যাকটিস বাড়তে থাকে। তারপরে আমি মাধ্যমিকের পরেও খেলাধুলা চালিয়ে যাচ্ছিলাম বেশ ভালো। খেলতে খেলতে আমার 12-এ আমার বিয়ে হয়ে যায়। 12-এ, ক্লাস 12-এ বিয়ে, পড়ার হ্যাঁ। সময়? তো বিয়ে দেওয়ার পর আমার যে অ্যাথলেট থেকে ফোর্স হয়ে উঠবো, এটা আমি শুনতাম যে যারা ভালো অ্যাথলেট তারা ফোর্স হতে হয় পারে। পুলিশে জয়েন করে, হ্যাঁ। না হয় তো মিলিটারি। সেটা আমার ভালো লাগা ছিল, মানে ইচ্ছা ছিল, বাট সমস্ত স্বপ্ন আমার ওই বিয়ে হওয়ার পরেই চূর্ণ হয়ে গেল। আমি বড় হয়েছি এক পরিবেশে, বিয়ে হয়েছে আরেক পরিবেশে।
গ্রামের পরিবেশে। তো তোমার হাজবেন্ডের সঙ্গে শেয়ার করোনি তোমার সমস্যার কথা? হ্যাঁ করেছে, কিন্তু আসলে গ্রাম তো দিদি, যার জন্যই সেও তেমনভাবে আমাকে সাপোর্ট করে উঠতে পারেনি। ও, তারপরে 1 বছর পরে আমার ছেলে হয়, বড় ছেলে। তারপরে এই সংসার চলতে থাকে। তারপরে আমার ছোট ছেলে, আমি ছোট ছেলেকে নিয়ে এসেছি। কোথায়? ও হাই। তো এইভাবে আর কি চলতে থাকে। তো দুটো বড় হয়ে গেল যখন, তখন তো আমি তো আর সংসার ছেড়ে আমি বেরোতে পারি না। একটা টার্নিং পয়েন্ট এলো জীবনের, যেটা খুব কষ্টকর। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যবসা ছিল, ব্যবসা থেকে বিয়ে দিয়েছিল, ব্যবসাটা উঠে যায়। একটি মাত্র উপার্জন করার সোর্স ছিল, সেটাও নষ্ট হয়ে গেল। তারপরে তো হাজব্যান্ডকে একটা কোম্পানি জবে সেট করা হয়, আর আমি একটা ছোট একটা কোম্পানিতে জব করতে লাগি। ওকে, প্র্যাকটিসটা আমি শুরু করে দিলাম। আচ্ছা। তো প্র্যাকটিসটা শুরু করতে করতে আবার 3 মাস মতো প্র্যাকটিস করেছি। তারপরে আমি স্ট্রেট খেলি, আর স্ট্রেটে ফার্স্ট টাইম আমি গোল্ড আনতে পারিনি, সিলভার নিয়ে এসেছি আর ব্রোঞ্জ নিয়ে এসেছিলাম। তারপরে বাড়িতে যখন আসি, দেখলাম যে যেই মানুষটা বাধা বিপত্তি করতো তার মুখ বন্ধ হয়ে গেল। তারপরে আমি আরও সাহস পেলাম। তারপরে আমি এবার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং আমি শ্রীলঙ্কা, মালয়েশিয়া এসব করে এসেছি। বাহ, সেখানে আমি গোল্ড পেয়েছি। বাহ। ওয়াকরেসে গোল্ড, রিলে রেস করছি, সেখানে গোল্ড। তো এইভাবে চলছে দিদি জীবন এখন যাপন। আর কেউ কিছু বলে না? না, এখন কেউ কিছু বলে না। কি করে বলবে? আমার যখন আমি খেলে ভালো রেজাল্ট করে আসি, তো পেপারে, বড় বড় পেপারে আমার নাম আসে, পত্রিকায় আমার এই নাম তো আসে। শ্রীলঙ্কায় অ্যাথলেটিক্স মিটে সোনার উপর পদক তো জয় করে মালদা যার জন্যই দিদি এখন তো কেউ কিছু বলেই না, বরং আমাকে সাপোর্ট করে, সেই তো। ফুল সাপোর্ট করে। বাহ। আর আমি এখন অবধি কন্টিনিউ খেলেই যাচ্ছি। আগামী মার্চে আমার থাইল্যান্ড আছে। ভেরি নাইস তনুশ্রী। এই তো 35 মিনিটে 5 কিলোমিটার হেঁটে সোনা জয়ী তনুশ্রী। বাহ, যেটা বলার ছিল যে একটা সময় যখন আমার টার্নিং পয়েন্ট, যে আমার হাজব্যান্ডের ব্যবসা উঠে গেল, ছেলেদেরকে কি করে পড়াবো, তখন আমার কিছু সোনা ছিল দিদি। আমি সেই সোনাগুলো জানেন তো বিক্রি করে দিই, কারণ সংসারটা তো চালাতে হবে। আর কেউ ইনকাম অফ সোর্সের কিছু ছিল না। তবে দিদি এখন আর কষ্ট হয় না, কারণ সেই সোনা চলে গেছে। আমি আমার ছেলেদেরকে পড়াশোনা করে বড়ও তখন করছি, কাজে লেগেছে, আর that's তার সাথে important. দিদি আমি গোল্ড মেডেল পাচ্ছি। ওটাও তো আমি গলাতে পরতাম, শরীরে পরতাম, হতে লোকে দেখতো। কিন্তু এই মেডেলটা দিদি সবাই দেখছে, এই মেডেলের জন্য আমার এত বড় পরিচিতি। Yes. আজকে আমি এখানে আসতে পেরেছি। সোনা বেচে দিয়েছো, সোনা আবার ফিরে এসছে গলায় মেডেল হয়ে। তো যার জন্য দিদি এই তো। আমি খুব অভিভূত, আমার খুব ভালো লাগে। খুব ভালো তনুশ্রী, তুমি তো দৃষ্টান্ত বাকি মেয়েদের জন্য। প্রতিদিন যত গল্প শোনে তারাও বাড়িতে বসে বসে ভাবে যে তাহলে তনুশ্রী যদি পারছে আমি কেন নয়। আজকেও হয়তো কোথাও সারা বাংলার কোনো কোণে বসে কেউ ভাবছে এটা তোমাকে একদমই দেখে, তাই। রাইট? হয়তো কেউ মাঠ ছেড়ে চলে গেছে বাড়ির ঘরের কোণে, সে আবার মাঠে ফেরার কথা ভাবছে। সো ইউ সেট অ্যান এক্সাম্পল ফর মেনি উইমেন। Thank you, ময়দান দিদি। ছাড়া যাবে না বন্ধুগণ, একদম ছাড়া যাবে না। যতদিন বেঁচে আছি ময়দান ছাড়বো না। ময়দান ছাড়বে না, টিকে থাকতে হবে। আর যদি তুমি 1 লাখ টাকা পাও তনুশ্রী, কি করবে? এখন আমার ছোট ছেলের সামনে পড়াশোনা আছে, সে পড়াশোনার জন্য আমি খরচা করতে পারবো। কি পড়ছে ও? আর্টস নিয়েই পড়ছে দিদি, এবার এইচএস দেবে। ওকে, আর আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, তো আমার খুব ইচ্ছে আছে মা বাবাকে নিয়ে একটু পাহাড়ে যাবো। ভেরি গুড, হোক পাহাড় ট্রিপ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তনুশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা অনেক বড় নোট, অনেক বড়। কালি তো নাও, এই যে কালি, অনেক বড় স্ট্যাম্প লাগবে। এটা দেখো 10 টাকা স্ট্যাম্প পাচ্ছে, বলছি বড় লাগবে। আরে তারপরেরটা আরে দেখে খেলো, ছোট বড় নানান রকম সাইজ আছে, দেখে খেলো। এটা মাঝারি। उन्हीं का जीना है जो होते हैं निडर, परवाह न कर दुनिया की, जो करना है वो कर। 10, 20, 50, 100, 200, 500 সব কটা ব্যবহার করতে হবে।
বড়গুলোতে ছোট স্ট্যাম্প মারছো, ছোটগুলোতে এটা অনেক ছোট, একদম ছোট এটা। তনুশ্রী 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ওয়াও। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। নাইস। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 1020। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 1120। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 1320। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 1520। 10 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 1520 তনুশ্রী স্কোর ফার্স্ট রাউন্ডে। 1520 তনুশ্রী স্কোর ফার্স্ট রাউন্ডের শেষে। বাকি 3 মা লক্ষ্মীর সঙ্গে এখনো গপ্পগুজব বাকি আছে, খেলা বাকি আছে, তবে তার আগে সময় হয়ে গেছে, তাই এখন নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। স্নিগ্ধাকে খেলতে ডাকবো, তবে তার আগে জিজ্ঞাসা করব, স্নিগ্ধা গৃহবধূ থেকে লেডি বাউন্সার হয়ে উঠলে কিভাবে? ম্যাম, আমার 2 মেয়ে, আমি 2 মেয়ের মা। প্রথম তারা এখন কত বড়? বড় মেয়ে এসছে, কই? ও হাই। আর ছোট মেয়ে মারা গেছে। লকডাউনে যখন সবাই ঘরে, আমি তখন রাস্তায় রাস্তায় মেয়েকে নিয়ে, হসপিটালে হসপিটালে। মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছিল। ব্রেন ক্যান্সার সহজ রোগ নয়, যেটা খরচা বা ডাক্তার দেখানো বা ট্রিটমেন্ট করা আমার রাজমিস্ত্রি বরের পক্ষে সম্ভব না। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই আমি আর থামাতে পারিনি, সে নিজে থেমেই চলে গেছে। তো মারা যাওয়ার পরে তো আমাদের সেই শুরু হলো বিপর্যয়। মানে 3 জনেই পুরো পাগলের মতন হয়ে গেছিলাম ম্যাম। কেউ কারো দিকে দেখতে পারতাম না, তাকাতে পারতাম না, যেন স্মৃতিগুলো নিজেদের মধ্যেই ভেসে উঠত। তারপরে আবার নিজেরাই ঠিক করলাম, আমি তো মা, আর আমার হাজব্যান্ড ভাবলো সে তো বাবা, আমাদেরকেই তো শক্ত হতে হবে, নাহলে আমার মেয়ে বাঁচবে কি করে, এগিয়ে যাবে কি করে। তো আমি ঠিক করলাম যে আমিও ঘরে বসে থাকবো না, যদি বসে থাকি ঘরে ভাবনা চিন্তা হবে। তো বেরিয়ে পড়লাম আমি বাউন্সারের ডিউটিতে। আমার এক বান্ধবী, সে আমাকে বললো তুই বাউন্সার ডিউটি করবি, এরকম আমাদের লেডি বাউন্সার দরকার ইভেন্টে। তো এই আমার ফার্স্ট ইভেন্ট। তো গেলাম সেখানে, দেখলাম আমার বড় মেয়েও খুব উৎসাহী। হলো আমার মেয়েটাকে তো শক্ত করতে হবে, তো সেই জন্য আমি বাউন্সার ডিউটিটা বেছে নিলাম। তারপর থেকে চলছে ম্যাম মেয়েকে নিয়ে। মেয়ের যে পড়াশুনোটা বন্ধ হয়ে গেছিলো, ওর বাবাকে একজন দেনাদার এসে একদিন কিছু উল্টোপাল্টা বলেছে, সেটা মেয়ে তো তখন যথেষ্ট বড় হয়েছে, সেটা মেনে নিতে পারিনি। তখন ওই নিজে কলেজ বন্ধ করে দেয়। কলেজ বন্ধ করে দিয়ে জবে ঢুকে যায়। জবে ঢুকে ওর বাবাকে হেল্প করে, মানে ওনার দেনাটা অন্তত শোধ করে, এখন আমি আবার ওকে মানে মন থেকে স্যাটিসফাই দিচ্ছি যে আমি তোর জন্য লড়বো, বাবা তো আছেই। তোর বাবা আর আমি দুজনে মিলে আবার পড়াশোনাটা যেটা অর্ধেক ছেড়ে দিয়েছিল সেখান থেকে হ্যাঁ, আবার সেই জায়গাটা একটু কমপ্লিট করবো। চালু করেছো পড়াশোনা? না, এখনো তোমার করে নাম পারিনি। কি? আমার নাম শ্রেয়সী দাস। শ্রেয়সী, হ্যাঁ, পড়াশোনা আমি- শুরু করেছো আবার? না, এখনো স্টার্ট করিনি, কারণ মাঝখান থেকে তো এখন স্টার্ট করা যাবে না। তো ইচ্ছা আছে কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকেও আমি কি কাজ চালাবো। করো তুমি? ম্যাম, আমি লোন রিকভারিতে কাজ করি।
তারপর মানে তুমি রিকভারি এজেন্ট? হ্যাঁ, আমি রিকভারি এজেন্ট। ওই কাজে ঢোকার পর এখন আপাতত আবার কাজটাও স্টপ দিয়েছি, পড়াশোনাটা আবার স্টার্ট করবো বলে। স্টার্ট করবে বলে? হ্যাঁ। গুড, করে ফেলো শ্রেয়সী পড়াশোনা। আর সঙ্গে তোমার বাবা এসছেন? হ্যাঁ। ও আচ্ছা, নমস্কার। আচ্ছা, স্নিগ্ধার কিছু ছবি আছে আমাদের কাছে, ওয়ার্কিং স্টিল। ওই দেখো, বাবা এটা রিসেন্ট। আচ্ছা, পুরো দবং। ভাল লাগে কাজটা করতে? হ্যাঁ। এনজয় ইয়োর ওয়ার্ক? ব্যাস, তাহলেই হবে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও স্নিগ্ধা, কি করবে? আমি 1 লাখ টাকা পেলে হাজবেন্ডে কিছু দেনা আছে, ওটা মিটিয়ে দেব। যারা অনেক ছোট বড় কথা বলেছে ওকে, সেই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি। ওটা মিটাবো, আর মেয়ের পড়ার জন্য বাদ বাকিটা কিছুটা রেখে হ্যাঁ। দেবে। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু স্নিগ্ধা এখন। বড় নোটে 10 টাকার ছাপ কেন মারছো? দেখো তার পাশে পুচকি একটা নোট আছে, একদম ছোট। ছোটটাতে ছোট ছাপ মারো, ছোট ছাপ মারো। ভালো করে, যাতে বোঝা যায়, চেনা যায়। এটা অনেক বড়, আরো বড়, আরো বড়। এই যা, সব 500 টাকা ছাপ মারছে, সব বোনাস করেছে। সব ছাপ মারতে হবে কিন্তু, দেখে মারো, মাপ দেখে মারো। একটা বাকি আছে, শেষ। স্নিগ্ধা 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 510। 10 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 510 স্নিগ্ধার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার অতসীদির কাছে আসি। মহিলা পরিবহন ব্যবসায়ী, বেশ আনইউজুয়াল একটা কম্বিনেশন না? এই জার্নিটার কথা একটু এই শুনি। জার্নিটার কথা শুরু করি। আমি হাওড়ার মেয়ে, বিবাহ সূত্রে বর্ধমানবাসী। হাওড়ার কোথায়? হাওড়া কোনা। আচ্ছা, বিবাহ সূত্রে বর্ধমানবাসী। খুব ছোটবেলায় দাদু ঠাকুমার পছন্দ অনুযায়ী বর্ধমানে বিয়ে হয়ে যায়। খুব একটা সুখী জীবন, 2 মেয়ে নিয়ে জীবনটা কাটাচ্ছিলাম। মেয়েদের বড় করে তোলা আর সংসারটা দেখাটাই মেন কাজ আমার ছিল। কোনোদিন ভাবিনি যে কোনোদিন ব্যবসাতে আমাকে দেখাশুনো করতে হবে। কিন্তু আমার 2010 19 এপ্রিল আমার জীবনে ছন্দপতন ঘটে গেল। আমার 23 বছরের জীবন সঙ্গীকে হারালাম উইদাউট নোটিসে। পায়ের তলার মাটিতে সরে গেলই। ওই 2 মেয়েকে নিয়ে ছোট থেকে বড় করে তোলা, কিভাবে কি করব, একটা অদ্ভুত মানে এর মধ্যে পড়ে গেলাম। কিন্তু আমার দিকে তাকিয়ে আছে বহু মানুষ, কারণ আমার স্বামী যে ব্যবসা করে তার যে কর্মচারীরা বা আমার পরিবার সকলেই অনেকটা আমার উপর নির্ভরশীল সেই মুহূর্তে হয়ে গেল। ওই নিজের দুঃখ, নিজের কষ্টটা চোখের জল শুকিয়ে ফেললাম, মেয়েদের বড় করতে লাগলাম আর কর্মচারী সকলকে নিয়ে বাড়ি নিয়ে এগোতে লাগলাম। বাহ। কিন্তু যখন আমি নিজেকে সব কিছুকে ঠিকঠাক করে আবার একটা জীবনকে ছন্দে নিয়ে আসার চেষ্টা করছি, এমন সময় আবারও একটি বাস দুর্ঘটনা, আমার একটি বাস দুর্ঘটনার মুখে পড়লো। 7 সকালে খবর এলো 2023 বাসটা পাল্টি খেয়ে গেছে এবং যাত্রী বোঝাই বাস রুটের। 2 জন মৃত, 37 জন অসুস্থ। কেউ মানে গুরুতর আহত। কোথায় এটা? বর্ধমান জেলা, আমার যে রুটে বাস চলে আর কি, বর্ধমান মালডাঙ্গা রুটে বাস চলে। সেই মুহূর্তে আবার আকাশটা অন্ধকার, চারিদিক কালো হয়ে গেল। কি করে কিভাবে কি করব? বর্ধমান মেডিকেল কলেজের রাস্তার মুখে দাঁড়িয়ে আছি, একটার পর একটা হাত পা ভাঙা, অর্ধমৃতদেহ এইভাবে ঢুকতে থাকছে। ট্রেন গেল, বাসকে টেনে তুলে এনে থানায়, সারা রাত থানায় বসে আছি। বাসকে কিভাবে ও বাবারে,
এইটা সেই বাসের ছবি? হ্যাঁ, এই আমার জগদ্ধাত্রী বাস। এটাই আমার স্বামীর শেষ স্মৃতি ছিল। এটাকে বুকে আঁকড়ে আমি মোটামুটি বেঁচেছিলাম। কি করে হয়েছিল দুর্ঘটনাটা? সামনের ডান দিকে চাকা বাস্ট করে নয়নজুলিতে উল্টে গিয়েছিল। মানে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, পিওর Accident. অ্যাক্সিডেন্ট। ড্রাইভার? কর্মচারীদের তেমন ভাবে কেউ আহত হয়নি। আচ্ছা। আর দুজন মানুষ মারা গেলেন, দুজন মহিলা। আমার খুবই মানে তারা আমার পরিচিত মানুষ। চেসিস থেকে আমার ইঞ্জিনের পার্ট নাম্বারটা কাটাচ্ছি, বুকের মধ্যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা কেউ যেন কেটে নিচ্ছে বুক থেকে। সেই টুকরোটা নিয়ে এসে আমাকে আরটিআই জমা দিতে হলো, তবে আমার রেজিস্ট্রেশন গাড়িটা ক্যান্সেল হলো। কিন্তু ওই জায়গাতে আমি আমার আরেকটি গাড়ি চলতো, সেইটিকে এনে আবার প্রতিস্থাপন করা মানে সে বিশাল একটা ব্যাপার, বিরাট জার্নি একটা। এই গাড়িটিকে যখন আমি এনে আবার ওখানে ঢোকাবো, জার্নি আমাকে 1.5 বছর হাইকোর্টে কেস লড়াই করে এই গাড়িটিকে, কারণ হাই মডেল দিতে হবে, মানে আমরা আরটিও প্রথা অনুযায়ী আর কি। সকলের সহায়তা পরিবারও সঙ্গে ছিল, আর আমার সঙ্গে ছিল অ্যাসোসিয়েশন, বাস অ্যাসোসিয়েশন। আমি এইটি এখন আপাতত আমার রুজি আমার মুখে অন্ন তুলে দিচ্ছে। আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই দিকটাতে আমি অনেকটা নিশ্চিন্ত। মেয়েরা কোথায় বিবাহিত? মেয়েরা, ছোট মেয়ের বর্ধমানেই বিয়ে হয়েছে, আর বড় মেয়ে কলকাতায়। কলকাতায়। আমার ওই 2 মেয়েরা কেউ আসতে পারেনি। আমার টুইন, বড় মেয়ের বেবি। টুইন, ওই 2 বেবি। কি নাম তোমাদের গো? আমার নাম আবিতা গাঙ্গুলি, সের নাম মিষ্টি গাঙ্গুলি। আভিতা গাঙ্গুলি, মিশিতা গাঙ্গুলি। ওরে বাবা। ওপনেরটাও বলে দিচ্ছে আর কি। আচ্ছা, বুঝেছি। অমিতা ঈশ্বর যেমন অনেক কিছু আমার কাছে কেড়ে নিয়েছেন, এখন বুঝি যে আবার 2 হাতে উনি আমাদের দিয়েছেন আমাকে নাতনি। এই 2টো নাতনি। আজকে আপনি যদি 1 লাখ টাকা পান, অতসীদি? 1 লাখ টাকা পেলে আমার ওই একটি বাস চলে যাওয়া, তো 5 জন কর্মচারী বসে গেছে। আচ্ছা এখন কিছু টাকা পেলে ওদের হাতে যদি কিছু টাকা তুলে দিই, আমার একটা মানসিক শান্তি হবে। আচ্ছা, এইটাই। বাহ, মালকিন হতো এসি। আপনি সত্যি পরিবার মনে করেন তার? হ্যাঁ, ওদেরকে ওরা আমার আপনার পরিবার। কর্মচারীদের। আমার স্বামীর অবর্তমানে এরাই আমার পাশে। এবং না হলে এরকম একটা ট্রান্সপোর্টের মতো একটা দুরূহ বিজনেসকে আমি তো চালাতে হ্যাঁ, পারতাম না। সেই তো। অনেকেই বলেছে মহিলাদের দ্বারা এটা হবে না, এটা হবে না, কিন্তু আমি বলেছি কেন হবে না? আপনি তো ভালোভাবে কাজ করছেন, আপনি তো প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ হবে। হবে না বললে শুনবো না, দেখাবো করে যে এটা হবে। আমার আরেকটা পরিচয় আছে, আমি হলাম টুনির মা। ইয়েস, আমার ছোট মেয়ের নাম হচ্ছে টুনি, আমি ওই টুনির মা নামে বিখ্যাত। আমাদের এই শোতে একটা টুনি আছে, জানেন তো? হ্যাঁ, সেই জন্যই তো টুনির মায়ের প্রসঙ্গটা আমি তো দেখি টুনির মাকে। আজকে দেখা হবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখা তো হবেই। ওকে, সো অতসীদি, ভাল লাগলো কথা বলে। ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় নোট আছে। যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। কালি। আচ্ছা, তারপর? ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতে। এটা ছোট আছে একদম। এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। না রে না, বাসের ভাড়া তো ক্যাশেই গুনতে হয় নাকি? হ্যাঁ, ক্যাশিয়ার। মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। ও যা। 1 2 3 4, 4টে মারা হয়নি, আর এটা টাইমের পরে মারা হয়েছিল, তাই আমি উল্টে দিয়েছি। ওকে, অতসীদি 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 1000। 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 1010। অতসীদি স্কোর। এবার মৌমিতাদির কাছে আসবো।
এনজিও এবং একটা বাচ্চাদের স্কুলে বাচ্চাদের স্কুল। টিচিং। কতদিন ধরে চলছে এই কাজ? বলতে পারেন আমি বিয়ের আগেও পড়াতাম বাচ্চাদের স্কুলে, আচ্ছা তো বিয়ের পর থেকে চলছে একদম 2007 সাল থেকেই ধরুন। আচ্ছা 2007 থেকে হ্যাঁ, 2025। তার আগে আমার হুগলিতে আমার বর্ন অ্যান্ড বটা, আর স্বামীর কর্মসূত্রে পুরুলিয়ায় আসা। আচ্ছা, তো স্বামী কি করেন? স্বামী একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার আছে। ওকে। হ্যাঁ, তারপরে এখানে যেমন মানে গ্রামে থাকতে থাকতে যেখানে মানুষ থাকে সেখানকার চারিপাশের পরিবেশটা তো মানুষকে আকর্ষিত করেই। সেখানকার মানুষের অবস্থাগুলোকে মানে আমরা ছুঁয়ে যায় আমাদের মন। তো এখানেও থাকতে থাকতে এরকমই মানে পাহাড়ের লোকের সাথে গ্রামের লোকের সাথে মিশতে মিশতে এই মানে বর্তমানে যে আমরা কুষ্ঠ আশ্রমটা নিয়ে আর কি ব্যস্ত আছি, সেটা আর কি বেশি করে আমাদের টাচ করলো, আমাকে বিশেষ করে। কারণ আমি খুব ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি 2002 সালে। হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হওয়াতে আমার মা মারা যান। কিছুদিন পরে আমার বাবাও মারা গেছেন। তো তাদের জন্য আমি কিছুই করে উঠতে পারিনি। একটা যে মিষ্টি কিনে খাওয়াবো নিজের রোজগার থেকে, আমার বাবা মাকে কিছুই করে উঠতে পারিনি, কারণ তখন আমার পড়াশুনোর জীবন চলছিল। তো ওই জন্য ভাবি যে এখন যদি এই বৃদ্ধা মানুষগুলোর জন্য যদি কিছু করতে পারি, বাবা মাকে করারই সমান। হ্যাঁ, সেটা ভেবেই তো এই কাজ। তারা যখন আশীর্বাদ করে না, থরথর করে হাত হ্যাঁ। কাঁপতে কাঁপতে তারা যখন মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করে, তো ওইগুলো এটা তখন ওই করি। আশ্রমে? আর সেই আশ্রমেরই ছবি। নবকুণ্ঠ আশ্রম, হ্যাঁ, বলরাম নবকুষ্ঠ আশ্রম। নবকুষ্ঠ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এটা কুষ্ঠ রোগীদেরই আশ্রম, তারা আচ্ছা। সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এই যে ম্যাম, এইটা ওই আশ্রমটা। আচ্ছা। ওখানে হরি মেলা বলে আর কি, হরি ঠাকুর কৃষ্ণ ঠাকুরের গান কীর্তন এইসব নিয়ে সারাদিন ওরা ব্যস্ত থাকে। আচ্ছা, আর এখানে এরকম ভাবে কাঠ জ্বালিয়ে ওদেরকে রান্না বান্না, গ্রামের পরিবেশ যেমন হয়, হ্যাঁ। এর পাশেই একদম কাঁসাই নদী। হ্যাঁ, তার পাশে ওরা নিজেরা কিছু চাষবাসও করে আচ্ছা, সময় স্পেন্ড করার জন্য। বাহ। হ্যাঁ, এইসব নিয়ে বৃদ্ধরা থাকে। এতগুলো মানে মানুষকে কেউ ফিরিয়ে নিয়ে যায়নি বাড়ির লোকেরা। কি অদ্ভুত না? তো এখন মানে একদম আমরা নিবিড়ভাবে এই আশ্রমটার সাথেই যুক্ত আর কি। প্রতি সপ্তাহেই প্রায় বলতে পারেন যাই আর কি, যতটা পারি। বিশেষ করে আমার মায়ের মৃত্যু দিবসে, বাবার মৃত্যু দিবসে চেষ্টা করি একটু বিশেষ কিছু করার। আমাদের অন্যান্য সব মেম্বাররা আছেন অনুরাগ এনজিও গ্রুপের। আজকে যদি আপনি 1 লাখ টাকা পান মৌমিতা দি, আপনি কি করবেন? আমি তো মানে ঠিকই করে রেখেছি, এদের উদ্দেশ্যেই মানে 50% ইয়ে করবো। আচ্ছা। আর আমার ছেলে যেহেতু ক্লাস 10-এ পড়ে, ওকে। তো ও যদি ইন ফিউচার ভালো কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তার তার পড়াশোনার জন্য হ্যাঁ। রেখে দেবেন। এবং বাড়ি আমার থেকে- প্রিয়জন আমার বড় মাসি আমার সাথে এসছে, নমস্কার। আমার মায়ের পরের বোন। আচ্ছা, হ্যাঁ, তো একদম আমার মায়েরই মাতৃতুল্য, একদম 2002 সাল থেকে একদম আগলে রেখেছে। বাহ, সমস্ত বিষয়ে আমাকে পরামর্শ Guardian। দেওয়া, হ্যাঁ, গার্জেনের মতো। বাহ, তো মাসিকে নিয়েও একটু বেড়াতে চাই, মাসি বেড়াতে খুব ভালোবাসে। বাহ। তো বাড়ি থেকে মাসি এসছেন? মাসি এসছেন, ছেলের পরীক্ষা বলে আনতে পারিনি। সো কুষ্ঠ আশ্রমে 50,000, হ্যাঁ। আর ছেলের পড়াশোনার জন্য খানিক, আর মাসির মাসিকে, নিয়ে হ্যাঁ, হ্যাঁ, বেড়াতে যাওয়া। একটু কিছুটা যদি করতে ফুল পারি। প্ল্যানিং ডান, গুড, নাইস। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। दोनों छिन এটা বাদ রইল কেন প্রথমটা? तुम तारी भोरे नाव सुर गाओ তারপর तेरे जयगान दोनों छिन 10, এটা বড় নোট ছিল। এটাই কালি 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 কালি। সুর গাও জীবনের জয়গান আগামী দিনের আলো দু চোখে মেঘে নাও আধার ঘুচিয়ে দাও বলো অভিমান পরপর 200, আচ্ছা। পাগল তুম তারি একটা ছেড়ে গেল। সুর গাও জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা না, দেখে খেলুন। 10, 20, 50, 100 সবই কিন্তু ব্যবহার করতে হবে। ওই যা, $200 ছাপ মেরেছেন 200 টাকার নোটে, নাইস। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে।
500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছেন আবার 500 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছেন আবার 500 টাকার নোটে। 1920 পেরিয়ে গেছে তনুশ্রীকে। 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 2620 মৌমিতাদের স্কোর ফার্স্ট রাউন্ডে। কে কোথায় আছে আরেকবার মনে করিয়ে দিই। শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। ও দিদি দিদি, ও দিদি কোথায় কোথায় আমার মা? ওর মা কোথায়? বলো না ও দিদি, বলো না। ও মা, মা গো মা, আমি তো ভাবলাম সত্যি সত্যি আমার মাকে তোমরা চান্স দিলে। সত্যি সত্যি উনি টুনির মা। টুনির মা, তুমি আমার 1 নম্বর টুনি আছে, তুমি 2 নম্বর টুনি। চলে এসো। মা, সেই মেলায় হারিয়ে গেছিলে, কুম্ভ মেলায়। মা গো, তোমার বাস আছে মা? হ্যাঁ ভবিষ্যতে আমি মালিক। হ্যাঁ, তোমার বড় দিদিদের তো বিয়ে হয়ে গেছে, তুমিই মালিক। ওই দেখ। আমার আর সবখালিতে কোনো মা নেই। মা, মাগো, আমার মা বর্ধমানে। গেল অত সিধির ভবিষ্যৎটা পুরো একটা ভুল হাতে চলে গেল। চোখের সামনে আমরা এই ক্ষতিটা হতে দেখলাম। কোনোভাবে আটকানো যায় না এই ক্ষতিটা। মা, মাগো মা। গেল রে, এবার গলা ধরে ঝুলে পড়বে। সম্ভ্রান্ত সব মহিলারা এসছেন, তারা খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ সব তো কাজ করেন। আমি কি কম ভ্রান্ত? তুই পুরোপুরি ভ্রান্ত, ঠিক আছে? দেখ, সব থেকে কমে স্নিগ্ধা আছে। তুই জানিস তো স্নিগ্ধা কি করে? হ্যাঁ, হ্যাঁ, একবার গলাটা চিপে ধরবে না তো দম আটকে যাবে। গলা চিপে ধরবে? না, না, বাবু, না। এখন ক্লু লাগবে। হ্যাঁ, এখন আমাকেই দরকার, আমার সাথে সাথেই থাকবে। হ্যাঁ, প্লিজ যা গিয়ে ওকে একটু চলে এসো, সাহায্য চলে কর, কমে আছে ও। বলছি শোনো না, আমার তো খুব রিক্সি ব্যবসা। তুমি খালি আমাকে বলো যে আমার যদি কোথাও মার খাওয়ার মতন অবস্থা হয়, তুমি আমাকে বাঁচাবে তো? হ্যাঁ, প্রচন্ড কনফিডেন্স, ও মার খাবেই। ও আজ না হোক কাল মার খাবেই। ও যে লেভেলে লোকের জিনিসপত্র ঝেপে দেয়, একটাও বাইরে পড়বে না ওকে লোকে ধরতে কোথায় পারলে। চেপে দিই? আমি তো চোখের সামনে ডিল করে সবাই যেতে চেয়ে যেতে দিই। দিয়ে যায় ম্যাম। আর এখন তো একটু সুবিধাও হয়ে গেল, বলো দিদি, মায়ের বাসে করে পালাতে পারবো। কেউ মারতে আসলে বাউন্সারও আছে। বাসও আছে, বাউন্সারও আছে। কেমন করে দৌড়াবি তার কোচও আছে। একদম। আমি না খেলাটা শুরু করছি। হ্যাঁ, গানের রাউন্ডের নিয়ম সবাই জানো। হ্যাঁ, ওকে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। मौमिता गवा है